হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভ অ্যাক্টিং স্কুল। তো আজকে আমরা লাইটরুম অ্যাপের সাহায্যে এই ছবিটিকে আমরা একটা সিনেমাটিক ভাইব দেওয়ার চেষ্টা করব। তো সবার প্রথমে আমরা লাইটরুম অ্যাপটিকে ওপেন করে নেব এবং ওপেন করার পর আমরা ছবিটিকে লাইটরুম অ্যাপে ইনস্টল করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন লাইটরুম অ্যাপে আমরা ছবিটিকে ইনস্টল করে নিচ্ছি। লাইটরুম অ্যাপে ছবিটি ইনস্টল হয়ে গেছে। এরপর আমরা ক্রপ অপশানটিতে চলে যাব এবং গিয়ে স্ক্রিন বলে যে অপশানটা আছে সেটাকে আমরা প্রেস করে দেবো এবং ছবিটি যাতে একটি পারফেক্ট অ্যাঙ্গেল পেয়ে যায়। তো এরপর আমরা চলে যাব এডিট অপশানে গিয়ে আমরা অটো অপশানটি ক্লিক করে দেবো যাতে আমরা ছবিটা একটা পারফেক্ট কালার চলে আসে। এরপর আমরা এখানে আমার হাতে তৈরি অনেকগুলো প্রিসেট আছে। তো এই প্রিসেটের মধ্যে আমরা ডার্ক শ্যাডো বলে যে প্রিসেটটি আছে দেখতে পাচ্ছেন, সেই প্রিসেট অনুযায়ী আমরা কাজ করব। তো এরপরে আমরা লাইটে চলে যাব। লাইটে গিয়ে আমরা লাইটিংটা অ্যাডজাস্ট করে নেব। এখানে দেখতে পাচ্ছি এক্সপোজ। তো এই অ্যাপটা এই সরি এই লাইটিংটা আমরা অ্যাডজাস্ট করে নেব। এরপর আছে কন্ট্রাস্ট। তো কন্ট্রাস্টটাও আমরা অ্যাডজাস্ট করে নেব। দেখতে পাচ্ছি অতিরিক্ত বাড়ালে অথবা কমালে আমাদের কতটা কন্ট্রাস্ট রাখা উচিত, তো সেই অনুযায়ী আমরা একটা কন্ট্রাস্ট রেখে দেবো। তো এখানে হাইলাইট অ্যাডজাস্ট করা আছে, শ্যাডো অ্যাডজাস্ট করা আছে, আমরা হোয়াইট শেডটা অ্যাডজাস্ট করে নেব এবং এছাড়া ব্ল্যাকটাও আমাদের অ্যাডজাস্ট করা আছে। এরপর আমরা চলে যাবো কালারে গিয়ে আমরা হচ্ছে টেম্পারেচার যেটা আছে টেম্পারেচার সেটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব। তো টেম্পের পর এবার আসবে টিনটাকেও আমরা অ্যাডজাস্ট করে নেব। দেখতে পাচ্ছ বাড়ালে কমালে আমাদের কতটা ছবি অনুযায়ী আমরা রাখবো টেম্পটা। এরপর ভাইব্রেটটা আমাদের করাই আছে এবং স্যাচুরেশনটা আমরা দেখে নেব। একটা পারফেক্ট আমরা লাইটিং করে নিয়েছি, কালার করে নিয়েছি। এরপর আছে মেন কালার। তো কালার মিক্সে আমরা চলে যাব এবং যে রেড টোনটা আছে রেড টোনের উপরে আমরা কাজ করব। তো দেখতে পাচ্ছ রেড টোনটা বাড়ালে এবং কমালে আমাদের কী কালার আসবে, তো সেই অনুযায়ী আমরা একটা পারফেক্ট কালার করে নেব। একটা কালার আমরা দেখতে পাচ্ছ অ্যাডজাস্ট করে নিয়েছি। এরপর স্যাচুরেশনটা দেখতে পাচ্ছ বাড়ালে এবং কমালে কী কালার আসছে, তো সেই অনুযায়ী আমরা একটা পারফেক্ট স্যাচুরেশন দেখে নেবো এবং কালারটা অ্যাডজাস্ট করে নেবো। এবং লুমিনেন্স মানে অর্থাৎ কতটা সাদা আমার দরকার, হোয়াইটনেসটা কতটা আমার দরকার, তো আমরা সেরকম একটা পারফেক্ট অ্যাডজাস্ট করে নিয়েছি। এরপর আছে ইয়েলো টোন হচ্ছে যে আমাদের স্কিন টোন। তো আমরা দেখে নেবো আমাদের স্কিন টোন যেখানে ওখানে জুম আউট করে দেখানো আছে। তো স্কিন টোনের উপরে আমরা একটু অতিরিক্ত ইয়েলোতেও যাবো না, আবার অতিরিক্ত রেড টোনেও কাজ করবো না। একটা পারফেক্ট যে টোনটা থাকে আমাদের স্কিন কালারের যে স্কিন টোন সেটাই আমরা করে নিয়েছি। এবার স্যাচুরেশনটা দেখে নেব, একদম পারফেক্ট একটা স্যাচুরেশন রেখে দেবো এবং লুমিনেন্সটা কতটা আমাদের স্কিনে হোয়াইটনেস দরকার, তো সেই অনুযায়ী আমরা একটা লুমিনেন্স রেখে দিলাম। এরপর আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করব। ব্যাকগ্রাউন্ডের কালার, তো ইয়েলো কালার ফার্স্ট ইয়েলোতে দেখতে পাচ্ছ স্যাচুরেশনটা কমালে দেখতে পাচ্ছ পেছনে কিছু অংশ ইয়েলো হয়ে গেছে। তো এটা হচ্ছে যে ইয়েলো টোন। এরপর আমরা লুমিনেন্সটা বাড়িয়ে অথবা কমিয়ে দেখিয়ে নেবো যে কী কালার আসছে। এরপর আমরা গ্রিন টোনে চলে যাবো। তো গ্রিন টোন হচ্ছে মেন টোন। তো এইটার মধ্যে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে, তো সেই অনুযায়ী আমরা একটা সিনেমাটিক কালার দেওয়ার চেষ্টা করবো। দেখতে পাচ্ছি আমরা একটা সি গ্রিন টাইপের কালার আনার চেষ্টা করছি। তো একটা পারফেক্ট সিনেমাটিক গ্রিন কালার, যাকে আমরা বলি সিনেমাটিক গ্রিন কালার, সেই কালারের ওপর কাজ করে নেবো এবং যতগুলি টোন আছে সেই টোনের ওপর আমরা আস্তে আস্তে যাতে পুরো ব্যাকগ্রাউন্ডটা আমাদের ঠিকঠাক এই সিনেমাটিক গ্রিন টোনে আসতে পারে, তো সেই রকম অনুযায়ী আমরা কাজ করে নেব। তো আমরা গ্রিন টোনের অনুযায়ী আমরা ইয়েলোটাকে অ্যাডজাস্ট করে নেব। তো দেখতে পাচ্ছি যে পেছনের যে কিছু অংশ ইয়েলো একদম জল করছে, তো সেখানে আমরা স্যাচুরেশন এবং লুমিনেন্সটা হাই এবং লো করে দেখে নেব কতটা রাখলে আমাদের ঠিকঠাক একটা কালার আসবে। এরপর আমি চলে যাই স্কাই কালারে। আমরা দেখতে পাচ্ছ যে পেছনের যে একটা গাছ আছে সেই গাছের কালারটা অ্যাডজাস্ট করছে। তো এইরকমভাবেই আমরা কালারগুলো অ্যাডজাস্ট করে একটা পারফেক্ট সিনেমাটিক কালার দিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে যতক্ষণ কালারগুলো অ্যাডজাস্ট হচ্ছে ততক্ষণ আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আছে যে এইরকমই প্রত্যেক দিন যদি আপনারা এই এডিটিং ভিডিও যদি শেখার ইচ্ছে থাকে তো আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং এইরকমই প্রত্যেক দিন ভিডিও পেতে
এবং প্রত্যেকদিন আপনারা যদি চান যে এরকম এডিটিং ভিডিওগুলো আপনাদের ফোনে প্রত্যেকদিন আপনারা দেখে নিজেদের জন্য কিছু করতে চাইছেন, তাহলে অবশ্যই এই ক্রিয়েটিভ এডিটিং স্কিল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকটি ভিডিওতে আপনাদের অনুরোধ রইল একটি করে লাইক দিয়ে যাবেন। তো বন্ধুরা, এখানেই শেষ নয়। তো এই আমরা যে এডিটটা আমরা এখনও করবো, এখনও অনেক কালার অ্যাডজাস্ট করা বাকি আছে। তো এরপরে আমি আনার চেষ্টা করবো যে এই যে পিকচারটা, এই পিকচারের যে স্মুথটা হবে সেটা আমরা ইউটিউবে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। নেক্সট ভিডিও এটাই থাকবে, এই যে এডিটিংটা হচ্ছে, লাইট হচ্ছে, এটা এই কালার অ্যাডজাস্ট হচ্ছে, এরপরে আমরা এটাকে স্মুথ করে ইউটিউবে ছাড়বো। তো প্লিজ গাইজ, আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর ভালোবাসা দেবেন, যাতে আমি এইরকম প্রতিদিন এইরকম অনেক ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো এখানে আমাদের অলমোস্ট হয়ে গেছে ডান কালার অ্যাডজাস্ট করা। তো এখানেই বন্ধুরা শেষ নয়, এরপরেও আমরা এখনও অনেক কিছু অ্যাডজাস্ট করতে হবে। তো আমরা প্রথমে একটা দেখতে পাচ্ছেন একটা দারুণ একটা বিউটিফুল কালার আমরা করে নিয়েছি। এরপরে আমরা এক একটা কালারের টোনের সাথে নিচে দেখে নিয়েছি। তো আমরা ডান করে দিলাম। এরপরে চলে যাবো কালার গ্রেডিংয়ে। কালার গ্রেডিংয়ে 3টে অপশান থাকে, শ্যাডো, মিড টোন এবং হাইলাইট। তো শ্যাডো দেখতে পাচ্ছি আমরা বাড়িয়ে লো এবং হাই করে দেখে নেবো যে কোনটা পারফেক্ট টোনে আনতে পারছি আমরা এবং অ্যাডজাস্ট করে নেবো। এখানেও স্যাচুরেশন দেওয়া আছে, তো আমরা স্যাচুরেশনটা অ্যাডজাস্ট করে নেবো। এরপর আমরা চলে যাব মিড টোনে। মিড টোনেতেও আমরা মিড টোনটা অ্যাডজাস্ট করে নেব। এটা পারফেক্ট টোন আমরা দেখে নেব। তো এখানে আমরা অ্যাডজাস্ট অলমোস্ট করে নিয়েছি মিড টোন। এবার চলে যাব হাইলাইটে। তো গাইস, হাইলাইটে যখন কালারটা আমরা অ্যাডজাস্ট করছি, কিছু জায়গা পেছনে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়েছিল, তো সেই জায়গাগুলো আমরা একটা পারফেক্ট কালার করে নিচ্ছি। এবার স্যাচুরেশনটা বাড়ালে দেখতে পাবেন যে পেছনের যে জায়গাটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়েছিল সেই জায়গাগুলো আমরা একটা পারফেক্ট ওয়েতে কালার করে নিয়েছি। তো আমাদের হয়ে গেছে কালার গ্রেডিং ডান। এরপর আমরা চলে যাব লাইটিংয়ে চলে যাব। লাইটিংয়ে কার্ভ অপশান আমরা খুলে নেব। তো কার্ভ অপশানে এখানে দেখতে পাচ্ছ 4টে টোন আছে। তো 4টে টোন আমরা হচ্ছে যে পারফেক্টলি অ্যাডজাস্ট করে নেব। খুব বেশিও রাখবো না, খুব কমও রাখবো না। খুব বেশি রাখলে ছবি আমাদের জ্বলে যাবে, যে অতিরিক্ত লাইট অতিরিক্ত হয়ে যাবে। আর খুব কমিয়ে দিলে তো জিনিসটা ব্ল্যাকে চলে আসবে, অন্ধকার হয়ে যাবে, বেশি ভালো লাগবে না। তো আমরা একটা পারফেক্ট ওয়েতে করে নেবো। আর বন্ধুরা, এই কার্ভ অপশানটা হচ্ছে যে এডিটিংয়ের সবথেকে মেন পার্ট। এই কার্ভ যদি আমরা ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে শিখে যাই, তাহলে আমরা যে কালারগুলো করছি সেই কালারের লাইটিং এবং কালার অ্যাডজাস্ট করতে আমাদের খুব বেশি প্রবলেম হবে না। তো ফার্স্ট আমরা হোয়াইট হয়ে গেছে, এরপর আমরা রেডটা দেখে নেবো। তো রেড টোন আমরা ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নিয়েছি। এরপর আমরা চলে যাব গ্রিন টোনে। গ্রিন টোন আমরা অ্যাডজাস্ট করে নেব। খুব বেশিও রাখবো না গাইস, খুব কমও রাখবো না, খুবই অল্পর মধ্যে, যেটা যতটুকু দিলে আমাদের ছবিটা একটা পারফেক্ট কালার আসবে, একটা পারফেক্ট লাইটিং আসবে, তো ততটুকুই আমরা দেবো। তো দেখতে পাচ্ছ। এরপর আমরা ব্লু টোন অ্যাডজাস্ট করে নেব। সো অলমোস্ট আমাদের ডান। তো এখানে কালারের আমাদের চ্যাপ্টার ডান হয়ে গেল। তো এরপর আমরা দেখে নেব যে বিফোর এবং আফটার, আগে ছবিটি কী ছিল এবং আমরা কালার এবং লাইটিং অ্যাডজাস্ট করার পর ছবিটি কী রকম হয়েছে। তো দেখতে পাচ্ছি আমরা একটা খুব সুন্দর সিনেমাটিক একটা ভাইব এসেছে। তো ছবিটি আমরা জুম আউট করেও দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছি যে স্কিনের যে এটা আছে, টোনটা আছে, এবং আগে যেটা ছিল এবং এখন যেটা হয়েছে আমরা এডিটিং করার পর, তো এটা খুবই একটা সুন্দর লাগছে। তো গাইস, এরকমই ভিডিও প্রত্যেকদিন পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অনেক অনেক ভালোবাসা দেবেন এবং প্রত্যেকটি ভিডিওতে একটি করে লাইক দিয়ে যাবেন। থ্যাংক ইউ।